ন্যাংটা করে ছাড়বে। সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়বো। আরে ভাই, যা ন্যাংটা করো তুই তো করেছিসই, নতুন করে আর কি ন্যাংটা করবি? তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তার আমি বিয়ে করে আনিছি, এই কথা বলা ছাড়া তার কোনো ডায়লগ নেই। আমার শিখাই দিছিল তাই আমি বলছি। শর্মিলা তো খুঁচা দেবে, খুঁচা দিলে তো শর্মিলা কথা বলবে। ও তো শর্মিলার খুঁচা দেয়, তা শর্মিলা কথা বলবে না? একটা জীবন ধ্বংস করে দিয়েছে, বাচ্চা নষ্ট করে দিয়েছে। একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে? পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানা দিয়েছে। ও কিসের পতিতা? ওর বাপ করতো চাকরি, ও 2 তলা বাড়ি, কিসের পতিতা ওর? আসসালামু আলাইকুম দর্শক, আলম হাসান এবং মুক্তার সংসার এত তাড়াতাড়ি পতিত হবে আমরা ভাবতেও পারি নাই। তারা কত সুন্দর খুনসুটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামেরার সামনে এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে, সবসময় সাপোর্ট দিবে। আমার বউকে যত যে যাই বলুক না কেন আমি এগুলা মেনে নিছি, আমি তাকে সাপোর্ট দিব, আমার বউর পাশে সবসময় থাকবো। কোথায় এত বড় বড় কথা গেছে? শর্মিলার বিরুদ্ধে যে অপবাদগুলো দিছে কোথায় সেগুলা গেছে? এখন অপবাদ দিবা না মুক্তা তুমি শর্মিলার বিরুদ্ধে? একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিরুদ্ধে তুমি যে প্রোপাগান্ডাগুলো ছড়াইছো, এটা আল্লাহর বিচার, উচিত বিচার করছে আল্লাহ। শর্মিলা মোনাজাত তৈলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল করছে। আজকে তার অভিশাপের বদলতে তোমার এই হাল হয়েছে। একটা মেয়ে হয়ে তোমার উচিত ছিল তুমি আলমকে বিয়ে করছো, তুমি সুখে শান্তিতে সুন্দরভাবে সংসার করা, কিন্তু তুমি সেই কাজটা করতে পারো নাই। তুমি আলম হাসানের সংসারে এসে আলম হাসানকে না চিনেই না বুঝেই তুমি শর্মিলার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইছো। আজকে তোমার কপালেও সেই একই দশা হয়েছে। যে যেরকম করে তার ফলটাও সেরকম হয়, তোমাকে আজকে ভুগতে হবে। তবে আমি একটা কথা বলে রাখি, এই মুক্তা কিন্তু আলম হাসানকে সহজে ছাড়বে না। শর্মিলা যেভাবে আলম হাসানকে সহজে ছেড়ে দিছে, আলম হাসানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই, কিন্তু এই মুক্তা আলম হাসানকে সহজে ছাড়বে না। এটা আপনি লিখে রাখেন। যদি কাবিন 10 থেকে 20 লাখ টাকা হয়ে থাকে, এই মুক্তা সেই টাকা আদায় করে তারপর আলম হাসানকে ছাড়বে। ঠিক আছে? এর আগে কিন্তু আলম হাসানকে ছাড়বে না। আলম হাসানকে জেলের ঘানি পর্যন্ত এই মুক্তা টানাবে। আলম হাসানের কপালে আমি শনি দেখতে পাচ্ছি, সে ছাড় পাবে না। সে যে অপরাধগুলো করছে, অপকর্মগুলো করছে, নির্লজ্জ বেহায়া একটা মানুষ যে কাজকর্মগুলো করছে, এগুলোর পরিণাম খুবই ভয়াবহ। আপনারা দেখে রাখেন। দর্শক, এই বিষয়ে আমরা শুরুতে একটা ছোট ভিডিও ক্লিপ দেখিয়েছি, এখন বাকি অংশটুকু দেখাবো। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন। সে ন্যাংটা করে ছাড়বে। সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়বো। আরে ভাই, যা ন্যাংটা করো তুই তো করেছিসই, নতুন করে আর কি ন্যাংটা করবি? তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তার আমি বিয়ে করে আনিছি, এই কথা বলা ছাড়া তার কোনো ডায়লগ নেই। আমার শিখাই দিছিল তাই আমি বলছি। শর্মিলা তো খুঁচা দেবে, খুঁচা দিলে তো শর্মিলা কথা বলবে। ও তো শর্মিলার খুঁচা দেয়, তা শর্মিলা কথা বলবে না? একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে, বাচ্চা নষ্ট করে দিয়েছে। একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে? পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানা দিয়েছে। ও কিসের পতিতা? ওর বাপ করতো চাকরি, ও 2 তলা বাড়ি, কিসের পতিতা? ওর মা নাকি দেহ ব্যবসা করতো। তোর মা দেহ ব্যবসা করে, শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে? পরে আমি চাই যে একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যাক। ও আমার নিয়ে সংসার না করে না করুক, আমার সংসার কোনোদিন না হোক। আমি চাই না যে আমার মতন আরো 5টা মেয়ের জীবন ধ্বংস না হোক। আমার যেরকম 19 সালের ভিডিও জিডি করা আছে, সেই ভিডিও এখন তুলে ধরেছে আলম হাসান। আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই নেই, সংযুক্ত নেই। যা করেছে সব আলম হাসান। আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে, শর্মিলার যে পেজ ছিল পেজ নষ্ট করে দিয়েছে। বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান। এবং আমারও এই ডায়লগ কি আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিটাই, আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে ধরে যাচ্ছি, 100টা মেয়ের মধ্যে আমি একটা মেয়ে, আমি কি দেখতে খারাপ? আমার রেখে তুই আর একটা মেয়ে যাচ্ছে, দেখতে ভালো না, তার ওরকমকে তাকায় রয়েছিস। তোর ছেলে বলছে আব্বু তোমার এত সুন্দর বউ থাকতে তুমি আরেকটা মেয়ের দিকে কেন তাকাও? ওর যে ছোট ছেলে সেই ছেলে বলছে, তখন ঠাস করে ছেলে দিয়েছে 100। আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে যেতে পারেন, ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। ওখানে যে ধস্তি মারামারি আমাদের ওইখানে। মার খারাপ কথা কইস, নিজের মার। আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম, 4টা আঙুল কিন্তু আমার দিকে। ওই ওই জানোয়ার একবারও মানে ভাবে না আমি মানুষের দিকে একটা আঙুল দিচ্ছি, 4টা আঙুল কিন্তু আমার দিকে। সাদিয়া নামে একটা মেয়ে কয়দিন আগে জুতার বাড়ি দিল না, আপনারা সবাই তো দেখিলেন। তারপরে ওর লজ্জা নেই। আমার কাছে জুতার বাড়ি কেউই আসবে না। আমার যতটুকু কনফিডেন্স আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না, পেটে ব্যথা কবিরাজি করে। আর ওরা অনেক লোভী, যেই বিয়ে করবে তার জন্য 20-25 লাখ টাকা থাকে বা 50 লাখ টাকা থাকে। মানে ভালো করে মাজায় টাকা বেঁধে তারপরে নিয়ে আসবা, গহনাগাটি নিয়ে আসবা। আর কখনোই বাচ্চা কাচ্চা চিন্তা করে না, বাচ্চা কাচ্চা তোরা কখনোই নেবে না। আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্য তৈরি হয়ে যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে। এইগুলো যদি মেনে নিতে পারো তাহলে ওর বিয়ে করবে, তাছাড়া বিয়ে করবে। ঢোকে নাই দিদি করেছে না, দেখেন আমার স্পষ্ট ফিগার বোঝা যায়, সব ভিডিও করে। আমি তো করিনি ভিডিও। ছিল না আমি শাড়ি পরছিলাম, ও আমার শাড়ি পরতে বলিনি, যেটা সত্যি কথা সেটা। শাড়ি পরছিলাম তখন আমি পরছি এমনি ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু ওরা দেখে ভিডিও করাচ্ছে। মিয়া তো দেখেন না, মিয়া
ওর ডয়ারে, আমার বাসায় যে ডয়ার আছে সেই ডয়ারে টাকা আছে, আমি জানি না আছে কিনা আছে। আমি টাকা নিয়ে আসি, ইঙ্গিত আকার ইঙ্গিত দিয়ে ও আসলে ফুটা মারে। আমি তো যে এগুলো আমার পছন্দ না, কেন তুমি এগুলো লাগছে? ওর তো সবার কাছে, দুনিয়ার কাছে খারাপ বানাইছো। তুমি ওকে ছেড়ে দাও, আমার নিয়ে সংসার করো, আমি তো ভালো আছি, ভালো থাকি। সমস্যা কি? গাড়ি দিয়ে তো গাড়ি বাড়ি সব পাবা তুমি। আমার নিয়ে আগে ভালোভাবে সংসার করে দেখো, 1 মাস হয়েছে, একটা বাচ্চা কনসেপ্ট হোক, তারপরে তুমি দেখো কি হয়। এই কথা আমি বলেছি, কিন্তু না, সে শর্মিলার জীবন না ধ্বংস করা পর্যন্ত তার ক্ষান্ত নেই। সে শর্মিলা নিয়ে কথা বলবে, আকার ইঙ্গিতে খালি শর্মিলা। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন। তো এটা থেকে একটা কথাই বলবো যে পাপ কখনো বাপকে ছাড়ে না। তোমরা দুইজনেই, আলম হাসান এবং মুক্তা, যত ধরনের অপকর্ম করছো, যত ধরনের পাপ করছো, তোমাদের এই পাপের শাস্তি দুনিয়াতে বা ইহকালে বা পরকালে অবশ্যই পেতেই হইতো। এখন দুনিয়াতে কিছুটা দেখাচ্ছে, পরকালে বাকিটা পাবা। আল্লাহ যার যে অপকর্ম, যার যে পাপ, তার পাপের শাস্তি পরকালে তোমাদের সবাইকে দিবে, আমাদের সবাইকে দিবে। আমাদের পাপের শাস্তি আমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। তোমরা যেভাবে হাসি খুশি ভাবে মিডিয়ার সামনে, আসলে আমি একটা কথায় বারবার বলি যে এদের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে যে বউ ব্যবসা করা। বউ ব্যবসা করার জন্যই আলম হাসান বরাবর বিয়ে করে। আর মুক্তা হচ্ছে কি তার অপকর্ম যেগুলো ছিল, দেহ ব্যবসা বা পতিতাবৃত্তি, এগুলোকে ঢাকার জন্য আলম হাসানকে বিয়ে করছে। মুক্তার উদ্দেশ্য ছিল এটা। কিন্তু আলম হাসান এমন একটা ক্যারেক্টার এবং আলম হাসান এমন একটা জাতের প্রাণী যে তাকে আপনার কি বলে, তাকে সহজে আসলে কেউ মানিয়ে নিতে পারবে না। সে এমন একটা ক্যারেক্টার, তার সংসারে যেই করবে, যত ভালো মেয়ে যাক না কেন, সে মেয়ে সেই সংসারে বেশি দিন টিকতে পারবে না। এই আলম হাসান এমন এক ধরনের প্রাণী, এমন এক জাতের প্রাণী, এর কোনো লজ্জা নাই, বেহায়া, বেশরম, নির্লজ্জ, এই এমন একটা ক্যারেক্টারের লোক। ঠিক আছে, তার কপালে এরকমটাই হওয়া উচিত ছিল। আমরা এত তাড়াতাড়ি তার প্রতিফলন দেখতে পারবো আমরা আসলে ভাবতে পারি নাই। দর্শক, আমরা আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করেছি, জানান দিয়েছি। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।